সেলাই শিখি। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সাধারণ কামিজের গলার ডিজাইন তৈরি করা। এখানে বক্রমটিকে দুই ভাঁজে ভাঁজ দিয়ে নিয়ে এখন এইভাবে নিব হচ্ছে 2.5 ইঞ্চি চওড়া, গলার চওড়া 2.5 ইঞ্চি, খাড়াভাবে নিতে হবে 7 ইঞ্চি, মানে লম্বাটা 7 ইঞ্চি। এইভাবে একটি বক্স তৈরি করে নিয়ে 1/2 ইঞ্চির চাইতেও কম 1 ইঞ্চি উপরে একটি মার করে দিয়েছি। তারপর 1/2 ইঞ্চির চাইতেও কম নিয়ে এইভাবে একটি মার করে দিয়ে এরপর আরও 1 ইঞ্চি উপরে আবার একটি মার করে দিয়ে গোল রাউন্ড করে দিয়ে দিলাম। এভাবে গোল দাগটি দেওয়ার পর এখন কেটে নিব। দেখুন এইভাবে করে কেটে নিচ্ছি। এই গলার ডিজাইনটি দেখতে অনেক ভালো লাগে, পরলেও অনেকটা টেকসই হয়, আর পরের ভিতরে এই গলার ডিজাইনটি নষ্ট হয় না। অনেক আছে গর্জেস হলে কিন্তু গলার ডিজাইন নষ্ট হয়ে যায়, ভেঙে যায়, ডিজাইনটা আসলে সেরকম থাকে না। আর এইভাবে এই নিয়ম অনুসারে যদি আপনি গলার ডিজাইন তৈরি করেন তাহলে সেই গলার ডিজাইনটি পরলে দেখতে অনেক ভালো লাগবে, আর গলার ডিজাইনটি কোনোভাবেই নষ্ট হবে না। বাহিরের দিকে 1 ইঞ্চির চাইতেও কম বক্রম নিয়ে হচ্ছে এইভাবে কেটে দিচ্ছি। এটা আপনাদের পছন্দ মতন কেটে নেবেন, চাইলে আরও চিকনও করতে পারেন। তো এই তো হয়ে গেল। কত সহজে বড়দের কামিজের গলা কেটে নিয়েছি। এই ডিজাইনটা চাইলে আপনারা ছোটদের জন্য কাটিং করতে পারবেন, তাহলে মাপের পরিমাণ কমিয়ে নিতে হবে। তারপর হচ্ছে একটি কাপড়ের সাথে আমি সেলাই করে দেখাবো। যেহেতু বক্রম দিয়ে কাটিংটা করেছি, কোনো ফিউজিম দিয়ে যদি করতাম তাহলে আয়রন করে নিলেই চলতো। তো এখন আমি একটি কাপড়ের টুকরো নিয়ে তারপর হচ্ছে এইভাবে গলাটিকে বসিয়ে একটি সেলাই দিয়ে দিব মাঝখান দিয়ে, সমান মাছ বরাবর এভাবে ধরে সেলাইটা দেওয়ার মানে হচ্ছে কাপড়ের সাথে গলাটিকে আটকিয়ে নেওয়া। দেখুন এখন এই যে চারপাশটা দিয়ে কিছুটা কাপড় রেখে কেটে নিব। বাকি কাপড়টুকু ফেলে দিলাম, ভিতরের অংশ সেমভাবে কেটে নিচ্ছি কিছুটা কাপড় রেখে রেখে। এইখানে কাটিং করার সময় দেখবেন যেন বেশি না কাটে, তাহলে কিন্তু সেলাইয়ের সময় সমস্যা হবে। তারপর বাহিরের অংশে দেখুন এইভাবে কাপড়টিকে মুড়িয়ে হচ্ছে সেলাইটি দিয়ে দিব। এইখানে হচ্ছে পরে আমি কামিজের সাথে সেট করার পর হচ্ছে আমি আপনাদের দেখিয়ে দিব যে এইখানে এই সেলাইটা দেওয়ার কারণটা কি। তারপর হচ্ছে এইভাবে করে কামিজের সাথে, এই যে কামিজেরও গলা 2.5 ইঞ্চি নিয়েছি, মানে খোলাভাবে 5 ইঞ্চি আছে, দোনোটা গলার মাপি কিন্তু এখন আমার মিলে গেল। এখন যেইখানে হচ্ছে ওই যে বাড়তি কাপড় নিয়েছি ভিতরের অংশে, সেইখানে আমি সেলাইটি দিয়ে দিচ্ছি, যেন কোনোভাবে বক্রমের ওপর সেলাইটি না ওঠে। বক্রমের উপর উঠলে কি হবে, গলার ডিজাইনটি নষ্ট হয়ে যাবে, সুন্দর আসবে না। যার কারণে এই যে চিপাচাপি তে হচ্ছে, মানে এখানে তো যেহেতু আমরা ডিজাইনটা করেছি, তাহলে এই যে কর্নারগুলো মানে চাপা যে জায়গাগুলো, সেই চাপা জায়গাগুলোতে আস্তে আস্তে করে সেলাই দিয়ে তারপর নিতে হবে, একদম সেম কর্নারে পৌঁছাতে হবে, তাহলেই ডিজাইনটি সুন্দর ঠিকঠাক আসবে। আর এখানে সেলাইটি যদি সুন্দর না আসে তাহলে কিন্তু ডিজাইনটি সুন্দর হবে না। যারা সেলাই কাজে নতুন তারা অনেকেই বলে যে আমার গলার ডিজাইন সুন্দর হয় না, বেশি কম হয়, কোনো বাঁকাতারা হয়, এরকম আর কি বিষয়গুলো বলে আমাকে। তো যাই হোক, তাদের উদ্দেশ্য করেই বলছি, সুন্দর করে সেলাই দিবেন। আর এইভাবে কাপড়টি যখন কাটিং করেন তখন কোনোভাবে যেন ওই সেলাইটি না কাটে, কাপড়ের ওপর শুধু কেটে নেবেন, সেলাইটি কাটা যাবে না। সেলাইটি কাটলে কি হবে, গলার এখানে যে সেলাইটা দিয়েছেন সেটা ছুটে যাবে আর নষ্ট হয়ে যাবে। এখন আমি কেটে নিয়েছি কিছুটা কাপড় রেখে। দেখুন এখন আমি ছোট্ট ছোট্ট করে কাট বসিয়ে দিব, তারপর গলাটিকে উল্টিয়ে নিব, ব্যাস হয়ে গেল। তো দেখুন আমি খেয়াল করে কিন্তু এই কাট বসিয়ে দিচ্ছি। কাট বসাইতে যে আবার হচ্ছে সুতা মানে সেলাইটা দিয়েছেন সেটা আবার কেটে ফেলবেন না। তারপর দেখুন হাত দিয়ে হচ্ছে আমি এইভাবে উল্টিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কেসির মাথা দিয়ে উল্টিয়ে নিতে পারেন, কোনো কাঠি দিয়ে উল্টিয়ে নিতে পারেন। এখন দেখুন কতটা সুন্দর হয়েছে গলার ডিজাইনটি। আসলে কাপড়টা কেমন যেন মানে ডিজাইনটা, যার কারণে এত সুন্দর ডিজাইনটাও বোঝা যাচ্ছে না। বোঝানোর জন্য হচ্ছে আমি একটি কাপড়ের উপর রেখে আপনাদের দেখিয়ে দিব। আর এই গলার ডিজাইনটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। যারা এখনও আমার পেজটাকে ফলো দেননি প্লিজ আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। এইখানে একটি চাপ সেলাই অবশ্যই দিবেন। ওই যে বললাম এই সেলাইটি দিলে কিন্তু গলার যে বক্রমটা ভিতরে দিয়েছেন সেটা ভাঙবে না বা নষ্ট হবে না, কুচকিয়ে যাবে না। এই জন্য এই চাপ সেলাইটি এখানে দিয়ে দিবেন, অনেক সুন্দর থাকবে আপনার গলার ডিজাইন। এখন এইভাবে করে আমি চাপ সেলাই দিয়ে শেষ করে নিব। কেমন লাগলো আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আল্লাহ।